শেয়ার করছি ঈদ স্পেশাল দুনিয়ার সবচাইতে মজাদার একটি দুধ ও পাউরুটির ডেজার্ট। এই ডেজার্ট এতটাই মজাদার হয় যে ভাবতেই পারবেন না। এত সহজে যে এত মজাদার ডেজার্ট বানানো যায়, না দেখলে বিশ্বাস করবেন না। সামনে ঈদ, এই কথা মাথায় রেখে কিন্তু ঝটপট এই ডেজার্ট বানিয়ে ফেলতে পারেন, সবাইকে চমকে দিতে পারেন। তাহলে দেরি না করে দেখে নেই। এখানে কয়েকটা পিস পাউরুটি নিয়েছি। এবার চার ধারটা কেটে নেব। যে ব্রাউন অংশটা আছে সেটাকে কিন্তু কেটে নিতে হবে। এই ব্রাউন অংশটা থাকলে ভালো লাগবে না দেখতে, এটা কেটে নেওয়াই ভালো। আমি যতগুলো তৈরি করব সবগুলো কেটে নিচ্ছি। আমার এগুলো কাটা হয়ে গেল। এবার একটা প্লেটে করে উঠিয়ে রাখবো। একটা একটা করে নিয়ে প্রথমে বেলে নিতে হবে। যেহেতু এটা একটু মোটা আছে আর একটু ছোট সাইজ, তাই বেলে নিলে পাতলা হবে আর রোল করতে সুবিধা হবে। অবশ্যই কিন্তু এটা বেলে নিতে হবে। হালকা হাতে একটা বেলনার সাহায্যে বেলে নেবেন, দেখবেন সুন্দরভাবে কিন্তু অনেকটা বড় হয়ে গেছে। আমার সবগুলো বেলনা হয়ে গেছে, দেখুন, দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু আমি বেলে নিয়েছি পাতলা করে। এবার একটা গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, ননস্টিক কড়াই। 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘিটা একটু গরম হয়ে আসলে আমি 2টো স্লাইস পাউরুটি কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, সেটাকে ভেজে নেব। আমি একটা স্টাফিং তৈরি করব, এখানে সুন্দর একটা ক্ষীর তৈরি করব এই পাউরুটির। এখানে আমি গরম করে রাখা 500 গ্রাম দুধ দিয়ে দিলাম। দুধটা কিন্তু আগে থেকে একটু ঘন করে নিয়েছি। তারপরে 2টো ছোট এলাচ মুখটা ফাটিয়ে দিলাম, সুন্দরভাবে একটা ফ্লেভার আসবে। এখানে কিন্তু গুঁড়ো এলাচ দিতে পারেন, আমি গোটাটাই দিয়ে দিলাম, পরে এটা উঠিয়ে নেব। আর এখানে 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিলাম, তাড়াতাড়ি সুন্দর ঘন হয়ে আসবে আর টেস্টটাও বেড়ে যাবে। দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। এটাতে খুব একটা বেশি চিনি দেওয়ার দরকার নেই, পরিমাপ মতো দিলে হয়ে যাবে। 2 টেবিল চামচে এখানে যথেষ্ট। এবারে কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি করে রেখেছি, সেটা দিলাম। এইভাবে এই বাদাম কুচি দিয়ে স্টাফিংটা তৈরি করলে খুব টেস্টি হয়। এটা যতক্ষণ না ঘন হয়ে আসছে জাল করে নিতে হবে। দেখতে পাচ্ছেন অনেকটা কিন্তু ঘন হয়ে আসছে। এটাকে অনবরত নেড়ে চেড়ে নিতে হবে যাতে নিচে লেগে না যায়। এই অবস্থায় নামিয়ে নেব, ঠান্ডা হলে কিন্তু আবারও জমে যাবে। তাই এই অবস্থায় নামিয়ে নিলে ভালো হবে। ঘনত্বটা দেখে নেবেন। এবার আর একটা কড়াই নিয়ে নিলাম, এখানে 500 গ্রাম দুধ আমি দিয়ে দিচ্ছি। এই দুধটাও কিন্তু আগে থেকে জাল করে রেখেছি, দেখে বুঝতে পারছেন ফুল ক্রিম দুধ আর জাল করানো। এটা একটু নেড়ে চেড়ে আমি এখানেও 3 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এখানে একটা মালাই তৈরি করব। এবার এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টির জন্য। এখানেও কিন্তু 2টো ছোট এলাচ দিয়েছি, মুখটা ফাটিয়ে একটা সুন্দর ফ্লেভার আসবে। এবারে দুধটা একটু নেড়ে চেড়ে ঘন করে নেব, যেহেতু দুধটা আমি আগের থেকে জাল করে রেখেছি। এবার এখানে কিছু স্যাফরন দিয়ে দিলাম, এটা অপশনাল, চাইলে দিতে পারেন, না যদি থাকে দেবেন না, কোনো ব্যাপার নাই। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তারপর আমি যে ব্রেডগুলো পাতলা করে রেখেছি তার উপরে কিছুটা স্টাফিং দিয়ে দেবো 1 চামচ করে। দেখে বুঝতে পারছেন কীভাবে দিয়ে দিচ্ছি। এবার রোল করে নিতে হবে। এইভাবে একবার যদি কাউকে বানিয়ে খাওয়ান, দেখবেন সবাই শুধু প্রশংসাই করতে থাকবে। বাজার থেকে যে আমরা মালাই চপ কিনে আনি, এর থেকেও কিন্তু এর টেস্ট অনেকটা বেশি। একবার হলেও ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আর যে কোনো অকেশনে কিন্তু এটা বানিয়ে রাখতে পারেন, অতিথি আপ্যায়নে কিন্তু এটা দিতে পারেন। আর ঈদের সময় তো কোনো কথাই নেই, এটা বানাতেও যেমন সময় লাগে না, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি সবগুলো এইভাবে তৈরি করে নিচ্ছি, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধু আত্মীয়র মধ্যে শেয়ার করে দেওয়ার অনুরোধ থাকলো। আর যদি বাড়িতে তৈরি করেন একটা কমেন্ট করে বলবেন কেমন হয়েছে। আমি সবগুলো কিন্তু একটা প্লেটে উঠিয়ে নিলাম। এবারে যে আমি মালাইটা তৈরি করেছি সেটা কিন্তু ওপর থেকে দিয়ে দেবো। এটা আস্তে আস্তে দিলে ভিতরে কিন্তু ঢুকে যাবে, একদম রসে টইটুম্বুর হয়ে যাবে।
দেখবেন ভিতরে খুব সুন্দর পুরে ভরা, উপরে একদম মালাই দেওয়া। এটা মুখে দেওয়ার সঙ্গেই মিলিয়ে যাবে। এটা খেতে এতটা ভালো লাগে বুঝতে পারবেন না। আমি কেশরগুলো একটু সাজিয়ে দিচ্ছি দেখতে ভালো লাগার জন্য। তারপর একটা একটা করে কিশমিশ দিয়ে সাজিয়ে দেব। আপনারা চাইলে কিন্তু অন্য ফ্রুট দিয়েও সাজিয়ে দিতে পারেন। দেখি কতটা ভালো লাগছে। এবার আমি কেটে দেখাচ্ছি। এটা হাতানোর সঙ্গেই কিন্তু গলে যাচ্ছে, আর এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিশে যাবে। এতটাই টেস্টি হয়, এতটাই সফট। দেখা হবে পরে আরেকটি নতুন রেসিপিতে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।